বাচ্চারা কেন বেশি কান্নাকাটি করে এবং কান্না কিভাবে ম্যাজিকের মতো থামাবেন সেই সম্পর্কে আজকের এই আলোচনা। আমি মোহাম্মদ আমির হোসেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চৌহালি, সিরাজগঞ্জ। বাচ্চার মায়েদের প্রধান কমপ্লেইন যে আমার বাচ্চা প্রচুর কান্নাকাটি করে, বাচ্চা ঘুমাইতে দেয় না, বাচ্চা ঘুমায় না, সারা রাত জেগে থাকতে হয়। বাচ্চার দাদি এবং নানিরা প্রচন্ড অস্থিরতায় ভোগে যে আমার নাতনি এত কান্নাকাটি করে, এত বেশি কান্নাকাটি করে যে আমরা পরিবারের সবাই মিলে ঘুমাইতে পারি না, সারা রাত বসে থাকা লাগে। খুব অতিষ্ঠ হয়ে গেলাম, জীবনটা একবার অতিষ্ঠ। এই 1 মাস ধরে বাচ্চা হয়েছে, 1 মাসে একবার জীবন অতিষ্ঠ হয়ে গেল। এখন ডাক্তার সাহেব একটা কিছু সমাধান করেন। তাই যেই সময় বাচ্চার প্রচন্ড পরিমাণে কলিকি হয়, যেটা পেটে ব্যথা করে, বাচ্চাদের পেটে গ্যাস হয়, ঠিক মতো বুকের দুধ না পাইলেও কান্নাকাটি করতে পারে, পজিশন অ্যাটাচমেন্ট ঠিক আছে কিনা এটা দেখতে হবে, এটা বুঝাইতে হয় যে বুকের দুধ খাওয়ান, আপনি যে বুকের দুধ খাওয়ান, বুকের দুধে অনেক সময় পজিশন ঠিক মতো হয় না, বাচ্চা বুকের দুধ কম পায়, অনেক সময় বাতাস বেশি ঢোকে, পজিশন অ্যাটাচমেন্ট যদি ঠিক মতো না হয় তাহলে পেটের ভিতরে অনেক গ্যাস যায়। অনেক সময় বাচ্চা নিপুল চাটে, অনেক সময় প্রথম বাচ্চা হলে শুধুমাত্র বুকের দুধের বোটা চাটানো হয়, যার জন্য বাচ্চা মানে বুকে দুধ ঠিকই তোরা কিন্তু বাচ্চা পায় না, সেই সময় আরো বেশি কান্নাকাটি করে। তারপর প্রচন্ড পেটে ব্যথা করে। অনেক সময় দেখা যায় যে দাদি নানিরা দেখে বাচ্চারে জন্মের পরপরই এক্সট্রা দুধ দেয়, যেটা গরুর দুধ, অনেক সময় ছাগলের দুধ, জন্মের পরপরই কিছু ল্যাকটোজেন, বায়োমিল এইসব দুধ এনে প্রথমেই খাওয়ায়, তারপরে প্রচন্ড পেটে গ্যাস হয়, সেজন্য অনেক পেট ব্যথা করে। কান্না কিভাবে থামাবেন? প্রথমেই যেটা পরামর্শ, কান্না, পেটে যদি গ্যাস হয়, পেট ফুলে আছে দেখতেছেন, খুব মুচড়ি করে, সেই ক্ষেত্রে আপনার বাচ্চারে এরকম কাঁধে নেবেন, কাঁধে নিয়ে যে বার্পিং যেটা বলা হয়, এরকম কাঁধে নিয়ে এরকম জোরে জোরে চাপ দিবেন। প্রত্যেকবার দুধ খাওয়ানোর পর কমপক্ষে 10-15 থেকে 20টা করে চাপ দিবেন, তাহলে একটু ডেক দিব, একটু বমি করবে, পেটের ফাঁপা অনেকাংশেই কমে যাবে, বাচ্চা খুব শান্ত হবে। তারপরে যদি দেখেন যে না এরকম করেও হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা একটা কোল বালিশ অথবা এমনি একটা বালিশের উপর করে বাচ্চারা শোয়াই দিয়ে এরকম করে পিছনের দিকে উপর থেকে কোমর পর্যন্ত, পায়খানা রাস্তা পর্যন্ত এরকম করে চাপ দিবেন, দেখবেন বাচ্চা খুব শান্ত হয়ে গেছে, কান্নাকাটি কমছে, এমনি কমে যাবে গা। তারপরেও যদি দেখেন যে না আমার বাচ্চারা তো আমি ঠিকই বুকের দুধ খাওয়াচ্ছি, কিন্তু তারপরেও এরকম করছে, বার্পিং করছি, কিন্তু কান্না কোনোভাবে থামছে না, সেই ক্ষেত্রে আপনারা সিমিথিকন নামে একটা ওষুধ পাওয়া যায়, যেটা বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে হয়ে থাকে, যেমন ফ্লাকল, সিমিকন, গ্যাসনিল, এইসব ওষুধ 6 থেকে 8 ফোঁটা করে 6 ঘন্টা পর পর দিনে দিতে পারেন। তারপরে যদি মনে করেন যে না আমার বাচ্চা তো পেটের ফাঁপা কমে গেছে, কিন্তু বাচ্চা কান্নাকাটি কোনোভাবেই কমছে না, সেই ক্ষেত্রে আপনার ফেনোবারবিটন নামে একটা সিরাপ পাওয়া যায়, যেটা 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, অথবা একটা বাচ্চার ওজন 6 কেজি, তাহলে 5-6 30 মিলিগ্রাম পাইলো, তাহলে সকালে অর্ধেক, রাত্রে অর্ধেক, এরকম করে 7 থেকে 15 দিন আপনারা দিতে পারেন। কান্নাকাটি কমে গেলে আর দরকার নেই। অনেক সময় সিরাপ পাওয়া যায় যে ট্যাবলেট খাওয়ানো ঝামেলা, সেই ক্ষেত্রে প্রতি চামচে 20 মিলিগ্রাম থেকে 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসেবে আমরা দিয়ে দেবেন। এইগুলা ব্যবহার করার পরেও যদি মনে করেন যে আপনার বাচ্চা কান্না থামছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, সেটা জেলা সদর হসপিটালে পাবেন অথবা স্পেশালিস্ট হসপিটালে পাওয়া যেতে পারে। প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে, যেটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে যারা রেজিস্টার্ড চিকিৎসক আছে তাদের কাছে পরামর্শ নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।